আমাদের সংস্থা স্মাইল তমলুকের প্রায় 22 বছর ধরে আমরা কাজ করছি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে, এখানে মোটামুটি পরিচিত। আজকে অনুষ্ঠানটা ছিল, আমরা গত বছর থেকে ছাত্রছাত্রীদের গ্রীষ্মাবকাশ যে পড়ে সামার ভ্যাকেশনে ওদের আত্মরক্ষার জন্য সাঁতার প্রশিক্ষণ শুরু করেছি। এটা তার দ্বিতীয় বর্ষ। আজকে ছিল ওদের জার্সি প্রদান অনুষ্ঠান। জার্সিটা আমরা আজকে উদ্বোধন করলাম। ওদেরকে ওই ট্রেনিং চলাকালীন ওরা ব্যবহার করবে, সেই কারণে সেটা প্রদান করা হয়েছে। সেই অনুষ্ঠানটি ছিল আজকে। অনুষ্ঠানটা হয়েছে আমাদের তমলুকে, ওই আমাদের যে প্রশিক্ষক এবং স্মাইলের অন্যতম সদস্য সাত্বিক প্রসূন বেরা, ওরই বাড়িতে যে সুইমিং ক্লাব সুইমিং পুল একটা রয়েছে অজাচক গলি থেকে, এই যে জায়গাটা এর শঙ্করাড়া টাউন, শঙ্করাড়া, ওর বাড়িতেই এটা অনুষ্ঠান হয়েছে। অন্যদের থেকে আমরা গত বছর মাত্র 100 টাকা করে নিয়েছিলাম। 70 জনের ওপর 75 জন 76 জন গত বছর আমাদের প্রশিক্ষণ পেয়েছিল বা সাঁতারটা শিখেছিল। তো এবছর আমরা দেখলাম যে খরচটা অনেকটাই বেশি। এরপর ওদেরকে নিয়ে একটা ফিস্ট করা হয়, গেট টুগেদার করা হয়, তারপর জলের ট্রিটমেন্ট রয়েছে, সেগুলো করতেও একটা খরচ, প্লাস ওদেরকে একটা করে জার্সি দেওয়ার প্ল্যানিং, এইগুলো করে আমরা অন্যান্য যে কোনো সংস্থার থেকে খুব নমিনাল খরচে 2 জন অতিরিক্ত প্রশিক্ষক রাখতে হয়েছে। সাত্বিক প্রসূন বেরা এবং দীপক জাসুস ছাড়াও আরও অতিরিক্তভাবে কয়েকজনকে রাখতে হয়েছে, যার জন্যে খরচটা একটু বেশি। কিন্তু অন্য যে কোনো সংস্থার থেকে অনেক কম খরচে আমরা শেখাই, যেহেতু ছাত্রছাত্রীদের কথা ভেবেই আমরা করেছি এটা। আমাদের আলাদা আকর্ষণ বলতে এখানে যারা শিখছে ওদেরকে প্রশিক্ষণের শেষে আমরা 12ই জানুয়ারি যে শিক্ষা স্বাস্থ্য দিবসের অনুষ্ঠান করি, ওই দিন সার্টিফিকেট একটা প্রদান করা হয় যে তারা সাঁতারে পারদর্শী হয়েছে। তো এখানে কিন্তু আমরা কাউকে সুইমার হিসাবে কম্পিটিশনে যাওয়ার জন্য তৈরি করি না। তাদের যদি কেউ এরকমভাবে প্রতিভাবান কেউ আমাদের নজরে আসে, তাদেরকে আমরা সুইমিং ক্লাবে অ্যাডভাইস করি ওখানে এর বাইরে প্রশিক্ষণের জন্য। এখানে মূলত আত্মরক্ষার জন্য অনেক দূর দূরান্ত থেকে, গত বছরও দেখেছি এপাশে নন্দকুমার, ব্যবর্তা এবং এপাশে হিজলবেড়িয়া, এপাশে আপনার মেশাদার দিক থেকে বহু দূর থেকেও অনেকে আসে, যেহেতু ওদের একেবারে স্বল্প খরচে আমরা আত্মরক্ষার সুবিধা করে দেই, সেই জন্যেই এখানে আসে। মূলত কোনো অসুবিধাতে যাতে তারা না পড়ে সেই বিষয়টাতে আমরা লক্ষ্য নজর অবশ্যই করি, আর সজাগভাবে গার্ডিয়ানদেরও থাকতে বলি, যেটা আমার মনে হয় না যে অন্য সংস্থারা এইভাবে এতটা আগ্রহী হয়ে করে। আর এখানে কেবলমাত্র প্রশিক্ষক নয়, এর সঙ্গে আমাদের পুরো সংস্থা স্মাইল যুক্ত, ফলে বহু মানুষ স্মাইলকে চেনে তার বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য। এটা তারই মধ্যে একটি। ওদের ভবিষ্যতে আরও যদি সেরকম বাড়ির ছেলে মেয়ে আমরা দেখতে পাই, তাদের বই দিয়ে সাহায্য, পাঠ্যপুস্তক দিয়ে, যেটা আমরা মূল অনুষ্ঠান 12ই জানুয়ারি করে থাকি, এদের থেকেই যদি সিলেক্টেড কেউ হয় তাদেরকে অবশ্যই আমরা সেটা প্রদান করব। এই সুযোগগুলো তো অবশ্যই রয়েছে আমাদের এখানে যারা শিখবে। নিয়মাবলী বলতে তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, মানে স্কুলিংটা যেন থাকে। এখানে আমরা তো 5 বছরের ছেলেকেও ভর্তি করেছি, মানে যারা শিখেছে তার একটু এখন তারা নেমে গিয়েছে সুইমিং পুলে, নাহলে তার সাক্ষাৎকারই আপনি পেতেন। ও সাইকেল নিয়ে পুকুরে পড়ে যায়,
তার অভিভাবক সেইটা নিয়ে খুব চিন্তিত ছিল, জানতে পেরে যে আমরা শেখাচ্ছি। তাকে নিয়ে এসছে এবং সে এখানে সফলভাবে এখন সাঁতার কাটছে, একবারে সুইমিং পুলের এপাশ ওপাশ হচ্ছে। এবং তার অভিজ্ঞতার কথা একটু আগে আমাদের অনুষ্ঠান ছিল, গার্ডিয়ানরা সব আজকে এসছে, তাদের 9 দিনের মধ্যে সাঁতারটা সে শিখেছে, মানে নিজে এখন একাই নামতে পারে। যদিও আমাদের সজাগ দৃষ্টি রয়েছে, আমরা লক্ষ্য রাখছি, এগুলো অবশ্যই সুযোগ পাবে। আর যদি অভাবী কেউ থাকে তার জন্য আমরা রয়েছি, তো স্বেচ্ছাসেবী সংস্থা, ফলে তাকে যেভাবে সাহায্য করার সেটাই করব আমরা। আমাদের নাম্বার রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, বোর্ডটা আপনি ডিসপ্লেতে দিয়ে দেবেন, ওই নাম্বারে যোগাযোগ করলেই। আর সরাসরি সুইমিং মানে পুলে যদি এখানে চলে আসে, এখানেই তো আমাদের অন্যতম সদস্যর বাড়ি, তো সরাসরি যোগাযোগ করলেও ফর্ম পেয়ে যাবে, তারপর ভর্তি হতে পারবে। এটা অভিভাবকদের আগ্রহের ব্যাপার, তাদের নিরাপত্তা নিয়ে তারা কতটা চিন্তিত তার উপর নির্ভর করছে। আমি সুব্রত পাল, ইসমাইলের সম্পাদক। আর আমাদের সঙ্গে রয়েছেন ইসমাইলের অন্যতম উপদেষ্টা নীলকান্ত নায়েক মহাশয়, অরুণাভ অধিকারী, অমিতাভ অধিকারী, সুপ্রিয় রায়, প্রশান্ত। এছাড়াও আমাদের অনেক স্বনামধন্য ব্যক্তিরা ইসমাইলের সঙ্গে যুক্ত, সেটা অনেকেই জানেন। আজকে সবাই সম্ভব হয়নি, তবে রোটেশনে বিভিন্ন সময় বিভিন্ন সদস্যরা এখানে এসে থাকেন। আর সমস্ত অভিভাবকদের বলবো, আমরা ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা যথেষ্ট গুরুত্বের সঙ্গেই বিবেচনা করি। আপনারা যদি মনে করেন যে ওদের সাঁতার শেখাটা জরুরি, তমলুকে বিশেষ করে শহরের মধ্যে পুকুরগুলো তো সেই অবস্থাতে নেই, আর অনেক জায়গাতেই অস্বাস্থ্যকর অবস্থায়, জলের অবস্থাও ভালো নয়, সেখানে বিভিন্ন ভাবে ট্রিটমেন্টটা করা হয় না। আমরা এখানে নিয়মিত ব্লিচিং, চুন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো দিয়ে জলটাকে ঠিকঠাক রাখি, যাতে ছেলেদের কোনো র্যাশ না বেরোয় বা স্কিন ডিজিজ যাতে না হয়, সেইগুলো যথেষ্ট নিরাপত্তার সঙ্গে এবং সেইগুলোকে বজায় রেখে যেহেতু আমরা শেখাই বা শেখাচ্ছি, আপনারা আপনাদের মূল্যবান সন্তান সন্ততিদের এখানে পাঠাতে পারেন নির্ভয়ে।